একসময় আকাশের দিকে তাকিয়ে মানুষ আল্লাহকে মনে করত, কারণ সেই সময় এক নেককার মানুষ ছিলেন, নাসর। তিনি নবী ছিলেন না, কিন্তু তার অন্তর ছিল আল্লাহ ভীতিতে ভরা। নাস মানুষকে উঁচু লক্ষ্য দেখাতেন। তিনি বলতেন, তোমরা মাটিতে থেকো, কিন্তু মন রেখো আকাশের দিকে, আল্লাহর দিকে। নাস যে জাতির মধ্যে ছিলেন তারা ছিল ইয়েমেন অঞ্চলের মানুষ। তিনি তাদের শেখাতেন অন্যায়ের ঊর্ধ্বে উঠতে, লোভ ছেড়ে তাকওয়া ধরতে, আর দুনিয়ার শক্তির চেয়ে আল্লাহর শক্তিকে বড় করে দেখতে। আর মানুষ তাকে সম্মান করত, কারণ তার কথা শুনলে হৃদয় হালকা হয়ে যেত আর চোখ ভরে উঠত আসমানের স্বপ্নে। একদিন নাস দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেদিন মানুষ যেন দিক হারালো। যে চোখ আকাশের দিকে তাকাতো সেই চোখ নেমে এলো মাটিতে। ভালোবাসা তখন সীমা মানেনি। মানুষ বলল, যিনি আমাদের উঁচুতে তাকাতে শিখিয়েছেন তার একটি চিহ্ন থাকুক। সেই চিহ্নই একদিন পাথর হলো, পাথর একদিন ভরসা হলো, আর ভরসা একদিন সেজদায় পরিণত হলো। যিনি বলতেন আকাশের রবকে ভুলে যেও না, তাকেই মানুষ আকাশের রব বানিয়ে ফেলল। আল্লাহ কোরআনে এই নাম রেখে দিয়েছেন। সূরা নূহ ৭১-২৩ বলা হয়েছে, তোমরা কখনো তোমাদের উপাস্যদের ত্যাগ করো না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। এর অর্থ, মানুষ তখন এতটাই বিভ্রান্ত হয়ে গিয়েছিল যে নেককার বান্দাদের নামে তাদের উপাস্যের নাম হয়ে গিয়েছিল। এরপর পৃথিবী অন্ধকারে ঢেকে গেল, শিরিক ছড়িয়ে পড়ল, আকাশ কেঁদে উঠল। আর তখনই আল্লাহ পাঠালেন নবী নূহ আলাইহিসসালাম, যেন মানুষ আবার শিখে, নেক মানুষ সম্মানের যোগ্য, কিন্তু ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ।